ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন ড্রাগন ফুলগুলা কত সুন্দর। এই বেজোরার মোড়টা কিন্তু আসলে অনেক ব্যস্ত একটা জায়গা। সো আপনারা যারা ঢাকা থেকে আসবেন অথবা রাজশাহী থেকে আসবেন, আপনাদের কিন্তু এই বেজোরা মোড় নামতে হবে কুড়েগড় কটেজে যাওয়ার জন্য। ওকে, সো এই তো গ্রামীণ টি স্টল। এখানে কিন্তু আমরা এখন রং চা পান করব। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? চা হবে, রং চা কত করে? রং চা 5 টাকা 2 কাপ। আপনি রং চা খাবেন না দুধ চা? রং চা, 2টা রং চা। থ্যাংক ইউ। ভালো যেন হয়, ঠিক আছে? এটা কিন্তু এই যে বাংলাদেশের মানুষ দেখবে, যেন বলতে পারি নওগাঁর চা অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ। আমাদের জন্য কিন্তু এই যে নওগাঁর স্পেশাল চা এখানে প্রস্তুত করছেন এই যে ভাইয়া। সো আশা করি চাটা অনেক টেস্ট হবে খেতে। আমরা কিন্তু বেজোরা মোড়ে নেমে ওখান থেকে এই যে ভ্যানে করে চলে যাচ্ছি কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্টে, ঠিক আছে? সো এখান থেকে বেজোরা মোড় থেকে কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্ট আপনাদের থেকে 20 টাকা 30 টাকা ভাড়া নেবে। ওকে, হ্যালো ভিউয়ার্স, আই ওয়েলকাম ইউ টু নওগাঁ নোনাহার। তো নোনাহার গ্রামে কিন্তু এখন আমরা এই যে ভ্যানে করে, এখানে প্রত্যন্ত অঞ্চল তো, এখানে গরুর গাড়ি তারপর হচ্ছে এই অটো ভ্যানে করেই চলতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি হলাম বঙ্গভাই, খাই দেয়ার কন্টেন্ট বানাই। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে আসছি নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্টে। সো আই হোপ you guys will like this resort, so let's get started. Actually এখানকার কটেজগুলো কিন্তু একেবারে খুবই কিউট। এই যে খড়ের তৈরি, ঠিক আছে, আর হচ্ছে মাটির তৈরি। সামনে কিন্তু সুন্দর করে এরকম আলপনা করা আছে। সো আর খুবই গ্রামীণ একটা পরিবেশ। এখানে থেকে কিন্তু আপনারা মজা পাবেন। দেখেন ঘরগুলোতে কি সুন্দর করে আলপনা করা হয়েছে, সূর্যমুখী ফুল। ওই দিকটাতে হচ্ছে আই থিঙ্ক পান পাতা টাইপের এরকম কিছু, বা সেঞ্চুরি পাতা, আর উপরে বাঁশঝাড়, হ্যাঁ, ছনের ঘর। মানে খুবই সুন্দর আর হচ্ছে মনোরম একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ, যেখানে আসলে আপনার দুশ্চিন্তা স্ট্রেস দূর হয়ে যাবে, ভালো একটা সময় কাটাতে পারবেন। সেটা হোক আপনি একা অথবা আপনার পরিবারের সাথে, ঠিক আছে? এটা হচ্ছে এন্ট্রেন্সটা ওনাদের। এন্ট্রেন্সটা কিন্তু একেবারে সিম্পলি গাছের পিলার দিয়ে তৈরি করা। উপরে হচ্ছে বাগান বিলাস, হ্যাঁ, এই যে বাগান বিলাস ফুল। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে ওনাদের রিসেপশন। এখানে কিন্তু আপনি স্মোকিং অথবা ড্রিঙ্কিং করতে পারবেন না, স্মোকিং অ্যালাউ না। কুড়েঘর রিসোর্ট, এই যে দেখেন সামনে, এটা হচ্ছে মাটির রাস্তা, ঠিক আছে? রাস্তাটা দেখেন, একেবারে গ্রাম্য রাস্তা যেটাকে বলে। এদিক দিয়ে কিন্তু গরুর গাড়ি চলাফেরা করে, হ্যাঁ, মানে গরুর গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করে। সো এই রিসোর্টে কটেজগুলোর প্রাইস, কটেজগুলো দেখতে কেমন এবং খাবারের প্রাইসটা কেমন পড়ে একটু জেনে নিন। ওকে, 1 2 3 চলুন ভিউয়ার্স, জেনে নেই কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টের খাবারের মূল্য তালিকাটা। এখানে কিন্তু সকালে আপনারা গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, আলু ভর্তা, সালাদ 100 টাকা জনপ্রতিতে পেয়ে যাবেন। দুপুরের আইটেমে থাকছে দেশি হাঁস, দেশি মুরগি, গরুর গোশত, সবজি ভাজি, ডাল প্লাস আলু ভর্তা প্লাস সালাদ। তার জন্য আপনাকে 250 টাকা জনপ্রতি গুনতে হবে। আর রাতে রয়েছে আলু বেগুন ভর্তা, সবজি ভাজি প্লাস ডাল প্লাস সালাদ। তার জন্য গুনতে হবে 120 টাকা জনপ্রতি। তাছাড়া আপনারা কিন্তু রাতে মুরগি বারবিকিউটাও করতে পারেন। মুরগির বারবিকিউর জন্য আপনাদের কিন্তু 180 টাকা জনপ্রতি গুনতে হবে। আর এই কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্টটি বুকিং করতে অথবা কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা কিন্তু কুড়েগড়ের ম্যানেজার, ফ্রেন্ডলি ম্যানেজার অমিত ভাইয়ের সাথে সরাসরি কলে কথা বলে নিতে পারেন। এই কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্টে কিন্তু সকালবেলার খিচুড়িটা খুবই সুস্বাদু,
এই যে এটা হচ্ছে খিচুড়িটা, ডিম ভাজি আর হচ্ছে ভর্তা দিয়ে এই খিচুড়িটা কিন্তু খুবই সুস্বাদু। আর এখানকার যে কটেজগুলা, সিঙ্গেল কটেজগুলা কিন্তু আপনাদের মাত্র 300 টাকা করে পড়বে পার নাইট। আর হচ্ছে কাপলদের জন্য হচ্ছে এক্সট্রা স্পেশাল কাপল কটেজ রয়েছে, এই কটেজগুলো হচ্ছে 600 টাকা করে পড়বে পার নাইট। আর আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, ফ্যামিলিদের জন্য কিন্তু বড় কটেজ রয়েছে, সেই কটেজগুলো 1000 টাকা পার নাইট পড়বে। থ্যাংক ইউ সো মাচ, আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর এখানকার টয়লেট ফেসিলিটিস মোটামুটি খারাপ না, এই কটেজের বা রিসোর্টের অনুযায়ী পারফেক্ট আছে। ওটা হচ্ছে কাপলদের জন্য, তবে হ্যাঁ এখানে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যালো না, এখানে বিবাহিত নারী পুরুষদের জন্য ওই কটেজটা করা হয়েছে। কাপলদের জন্য 2টা কাপল বেডরুম ওখানে আছে, অ্যাটাচ বাথরুম টয়লেট পাবেন আপনারা। আর এই কটেজগুলো হচ্ছে ছোট কিন্তু ডাবল বেড কটেজ, 2 জন থাকা যাবে অনায়াসে, ঠিক আছে। সো আর মাঝখানে যেটা সেটা হচ্ছে টয়লেটটা, হ্যাঁ এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, কিন্তু কটেজে যারা গেস্ট তাদের জন্য, বাহিরের লোকদের জন্য না। আর ওইদিকে হচ্ছে আরও 2টা কটেজ, তারপরে আরেকটা, ওইটাও মনে হয় একটু ভিআইপি কটেজ টাইপের কাপলদের জন্য। তো আমরা ছিলাম হচ্ছে ওই দিকের কাপল কটেজটাতে, হ্যাঁ হাতের বাম পাশের যে রুমটা সেটাতে। হ্যাঁ রুম নাম্বারটা হচ্ছে আই থিঙ্ক রুম নাম্বারটা, হ্যাঁ 8 নং রুম নাম্বারে ছিলাম। আর এদিকটাতে হচ্ছে যে এখানে পানির ট্যাঙ্কি প্লাস হচ্ছে এখানেও আপনারা চাইলে শাওয়ার টাওয়ার নিতে পারবেন এখান থেকে। আর এই যে পিছনের অংশটা দেখেন, এখানে কিন্তু আমের চাষ করা হয়, এই যে আম দেখছেন, এগুলো মনে হয় রূপালি আর না হয় নাক ফজলি টাইপের আম। দেখেন আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা কুড়েঘর নওগাঁতে আছি, নোনাহার এই গ্রামের নাম। তো এই যে এঁটেল মাটির আঁকা বাঁকা পথ, এই যে রাখালেরা গরু নিয়ে যাচ্ছে, তো মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এখন আপনাদের আমি নিয়ে যাব ফ্রেশি ফার্মে, যেটা হচ্ছে কুড়েঘরের দ্বারাই তৈরি, মানে কুড়েঘরের ওনার যারা, ওনারাই তৈরি করেছেন বিশাল একটা স্পেস নিয়ে, 110 একর জায়গার উপরে, ঠিক আছে। সো আমরা অলরেডি চলে আসছি ওই দিকটাতেই। আমরা কিন্তু এখন অবস্থান করছি ফ্রেশি ফার্মে, আমরা চলে আসছি। এটা হচ্ছে ছোট একটা পুকুর, এই যে এখানে ভাইয়া বসে আছেন, কাঠের স্টুল বসার জায়গা, বিশাল একটা আম গাছ। এটা কি জাতের আম? আশিনা। এই যে আশিনা আম দিয়ে কিন্তু আমরা আমাদের এই ফ্রেশি ফার্মের যাত্রা শুরু করতেছি। এই পরিবেশটা দেখেন, এখানে কিন্তু প্রচণ্ড রোদে বসে থাকলে অথবা আপনি যদি আড্ডা দেন কারোর সাথে, আপনার নিমেষেই ঘুম চলে আসবে আর একটা প্রশান্তি লাগবে, তাই না? হ্যাঁ। সো চলেন আমরা এখন ফ্রেশি ফার্মের মেইন আকর্ষণে চলে যাব। সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে এই ফ্রেশি ফার্মটাকে আমরা একেবারে ভালো করে উপলব্ধি করতে পারবো। আর এই যে দেখেন, আমাদের আমের বাগান কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে রূপালী জাতের আম, ছোট ছোট গাছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর আম ধরেছে একেবারে। এখানে কিন্তু শত শত আম গাছ, ছোট ছোট আম গাছগুলো এখানে। এই গাছটাতে কিন্তু এই যে এটা হচ্ছে ড্রাগন ফুল, ঠিক আছে, আরেকটা হচ্ছে ড্রাগন ফল। এই যে যেমন এটা ফল, একই গাছে ফুল এবং ফল আলাদা আলাদা, মানে খুবই সুন্দর একটা বিষয়। আর এই হচ্ছে এখানে সারিবদ্ধভাবে বাঁশ দিয়ে, ঠিক আছে, ড্রাগন ফলটা চাষ করা হয়। আর এই ড্রাগন ফল কিন্তু খুবই উপকারী এবং ভালো ফলনশীল একটা গাছ। এই গাছ থেকে কিন্তু 8 মাস ফলন হয়।
আর হচ্ছে এই ড্রাগন গাছগুলা প্রায় 35 বছরের মতো বাঁচে, উইচ ইজ অ্যামেজিং। সো এখানে হিউজ একটা পরিসরে হ্যাঁ এই ড্রাগন ফলটা চাষ হয় এই ফ্রেশি ফার্মে। আর ঠিক তার এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত সারিবদ্ধ ছোট ছোট রূপালি আমের গাছ। এই যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দেখেন ভিউয়ার্স, এগুলো হচ্ছে রূপালি আম। হ্যাঁ, এখানে দেখবা আরও কোন কোন জাতের আম রয়েছে। সো দেখতে থাকুন, এই যে রূপালি আম মাশাআল্লাহ। ঠিক আছে, চলুন। এই যে হিমসাগর আমগুলা দেখেন, দেখছেন মাশাআল্লাহ, এটা কিন্তু হিমসাগর। হিমসাগর আমটা কিন্তু অনেক সুমিষ্ট হয়, আমার রাজশাহীর ব্লগে আপনারা দেখেছেন। আর এই যে এখানে কাকটাস আর হচ্ছে আপনার এই ড্রাগন ফল, তারপরে গরুর জন্য ঘাস, মিষ্টি আলু, সব কিছু কিন্তু এখানে চাষ করা হয়। তারপরে এই যে গুটি আম, আপনাদের এখন আমি পরিচয় করাই দিব গুটি আমের সাথে। ওই যে ওইটা হচ্ছে গুটি আম, গুটি আমের গাছ। এই যে দেখেন গুটি আম, গুটি আমের কালারটা দেখেন, সাইজটা দেখেন কেমন। আর ওই দিকটাতে আরও হিউজ পরিসরে কিন্তু ড্রাগনটা চাষ করা হয়। সো এই আমের বাগানটা এত বিশাল, 110 একর জায়গাতে কিন্তু এই আমের বাগান এবং বিভিন্ন ফলের বাগান গড়ে উঠেছে। ঠিক আছে, যে এখানেও একটা গুটি আম গাছের গাছ আমরা দেখতে পাচ্ছি। আর এখন পরিচয় করাই দিব আপনাদের সাথে এই ফ্রেশি গার্ডেনের স্পেশাল একটা ম্যাঙ্গো জাতের সাথে, যেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ঠিক আছে, এই ব্যানানা ম্যাঙ্গোগুলোকে কিন্তু এই যে এভাবে কাগজে ঢেকে দেওয়া হয় যেন এটা সঠিকভাবে পরিপক্ক হতে পারে এবং কালারটা সুন্দর আসে। হ্যাঁ, এই যে এটার ভিতরে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোটা হচ্ছে একটু লম্বা টাইপের, ব্যানানার মতোই দেখতে, হলুদ। ঠিক আছে, সো এই যে এখানে কিন্তু শত শত ব্যানানা ম্যাঙ্গোর চাষ হচ্ছে। আর আরেকটা নতুন আমের জাত, মানে আমার লাইফে আমি এরকম আম দেখিনি বা এই জাতটা দেখিনি কখনো। এই যে এটা দেখেন, এটা হচ্ছে জাপানি একটা ম্যাঙ্গো। কালারটা দেখছেন, একদম মনে হবে যে আমের উপরে মেকআপ করে রাখা হয়েছে। হ্যাঁ, আমকে মেকআপ করা হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে জাপানি একটা জাত। ঠিক আছে, সো আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নিচে আছি। এই হচ্ছে ফ্রেশি ফার্মের ওয়াচ টাওয়ার। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, ওখানে একটু কথা বলবো, তারপরে এই ফ্রেশি ফার্মের এরিয়াল ভিউতে আপনাদেরকে এখানকার সৌন্দর্যটা দেখাবো এবং এই ফ্রেশি গার্ডেনটা, ম্যাঙ্গো গার্ডেনটা যে কত বড় সেটাও আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এই যে এখন এই আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। কাঠের ওয়াচ টাওয়ারগুলো কিন্তু অনেক সুন্দর। প্রায় 10 মিনিট এখানে সময় কাটালাম এই ফ্রেশি গার্ডেনের ওয়াচ টাওয়ারে। ঠিক আছে, সো আমার মনে হয় এমন পরিবেশে আপনি যদি কিছুক্ষণ সময় ব্যয় করেন, আপনার যত দুশ্চিন্তা, যত স্ট্রেস আছে আপনার জীবন নিয়ে চলে যাবে। আপনি সেই লেভেলের একটা ফিল পাবেন, প্রকৃতিতে হারিয়ে যাবেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো, যখনই সময় পান বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝে, এনজয় করুন লাইফটাকে। আর আমাদের বাংলাদেশটা কিন্তু সত্যি সুন্দর, বিশেষ করে নওগাঁ। আপনি যদি গ্রামীণ একটা ফিল নিতে চান তাহলে নওগাঁতে আসতে পারেন। নওগাঁতে কিন্তু গ্রামীণ পরিবেশটা এখনও উজ্জীবিত। সো এই যে আমি ওয়াচ টাওয়ারে দাঁড়ায় আছি, এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, আর উপরে হচ্ছে ছনের ছাউনি। এই হচ্ছে শীতল করা তাল গাছ। আর ওয়াচ টাওয়ারটা কিন্তু হাইটে মোটামুটি অনেক ভালো, 20 ফুটের মতো হবে বা 25-30 ফুটের মতো। সেজন্য আশেপাশের পুরো এরিয়াটা তো খালি, আর এখানে কিন্তু ঘরবাড়ি নাই, একেবারে খোলা আকাশের নিচে এই ওয়াচ টাওয়ার। সেজন্য এখানে প্রচণ্ড বাতাস, ঠান্ডা বাতাস, শীতল ফ্রেশ বাতাস, কোনো ইন্ডাস্ট্রিয়াল ধোঁয়া নাই, কোনো ঝামেলা নাই, একদম ফ্রেশ এয়ার। আর নিচে হচ্ছে সারি সারি ম্যাঙ্গো আর হচ্ছে এই ড্রাগন ফলের চাষ,
কফি চাষ সব কিছুই আছে, অনেক রকমের গাছ এখানে আছে, তাল গাছ। সো সিনেমেটিক ভিডিওতে দেখে নিন এই ফ্রেশি ফার্মের এরিয়াল ভিউ। 1 2 3 গো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরকম মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে। অনেকটা ভালো সময় কাটালাম, এখন বিদায় নিতে হবে কারণ আমাদেরকেও ঢাকা ব্যাক করতে হবে। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো তবুও চলে যেতে হয় এই ওয়াচ টাওয়ার, এই নওগাঁর সৌন্দর্য ছেড়ে। আশা করি আজকের এই কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টের নওগাঁর ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আপনারা নোটিফিকেশান। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, পিস, বাই বাই।